খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। হ্যাঁ, ছাগলের টোপে বাঘ কাত। সকালেই দেখা মিলেছিল পায়ের ছাপ। তারপর থেকে ভয়ে কাঁটা হয়েছিলেন গ্রামবাসীরা। বাড়ি থেকে বেরোলেই আতঙ্ক, এই বুঝি ঝাঁপিয়ে পড়ল দক্ষিণেরা। আশঙ্কা উদ্বেগ কাটিয়ে অবশেষে রাতে দু চোখের পাতা এক করতে পারলেন কুলতলির বাসিন্দারা। খাঁচায় ধরা পড়ল বাঘমামা। শনিবার সকালে কুলতলির থানার দেউলিবাড়ি দেবীপুর গ্রাম পঞ্চায়েতের দেউলিবাড়ি গ্রামের বাসিন্দারা বাঘের পায়ের ছাপ দেখতে পেয়েছিলেন। তারপর থেকে ছড়িয়েছিল আতঙ্ক। বাঘের খোঁজে শুরু হয় তল্লাশি, পাতা হয় খাঁচা। ছাগলের টোপ দিতেই রাতের মধ্যেই ধরা পড়ল বাঘ বাবাজি। জানা গিয়েছে সুন্দরবনের জঙ্গল থেকে সাঁতারে নদী পার হয়ে কুলতলি থানার দেউলিবাড়ি দেবীপুর গ্রাম পঞ্চায়েতের দেউলিবাড়ি এলাকায় ঢুকে পড়েছিল এই বাঘটি। শনিবার সকালে ধান খেতে বাঘের টাটকা পায়ের ছাপ দেখেই গ্রামবাসীরা বুঝতে পেরেছিলেন বাঘ তাদের গ্রামেই রয়েছে। সঙ্গে সঙ্গে বন দপ্তরকে খবর দেওয়া হলে কুলতলি বিটের আধিকারিকরা ও বনকর্মীরা জাল, লোহার খাঁচা নিয়ে চলে আসেন ঘটনাস্থলে। দুপুর থেকেই বাঘের খোঁজ চালানো শুরু হয়। তারপরেই বাঘের অস্তিত্ব মেলে গ্রামের একটা বাগানের ঝোপের মধ্যে। সেই বাগানটিকে ভালো করে লাইনরের জাল দিয়ে ঘিরে ফেলা হয়। সন্ধ্যার আগেই সেখানে দুটি খাঁচা পাতা হয়। তার মধ্যে খাবারের টোপ হিসাবে ছাগল দেওয়া হয়। তারপর দীর্ঘ অপেক্ষার পালা। ভোর 3টে নাগাদ হঠাৎই খাঁচার দরজা বন্ধের শব্দ কানে আসে। তারপরে তীব্র তর্জন গর্জন। বন দপ্তরের আধিকারিকদের মুখে তখন চড়া হাসি, কারণ বাঘবন্দি খেলা শেষ। দেখা যায় যে খাঁচার মধ্যেই ধরা পড়েছে পূর্ণবয়স্ক একটা বাঘ। খাঁচার মধ্যেই সে তর্জন গর্জন করছে। খাঁচার মধ্যে থাকাকালীনও নিজের শিকার ছাড়তে নারাজ সে। এদিকে বাঘ খাঁচায় বন্দি হওয়ার পর ভোর রাত থেকেই বাঘের আতঙ্কে থাকা গ্রামবাসীরা বাঘ দেখতে বাড়ি থেকে বেরিয়ে পড়ে সেখানে আসেন। বন দপ্তর দ্রুত খাঁচাবন্দি বাঘটিকে নৌকায় তুলে নেয়। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে বাঘের শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হবে। কেন জঙ্গল থেকে নদী সাঁতার কেটে চলে এসেছিল লোকালয়ে তাও খতিয়ে দেখা হবে। যদি বাঘটি সুস্থ স্বাভাবিক থাকে তাহলে বন দপ্তরের সবুজ সংকেত মেলার পরই তাকে নিজের পরিবেশে ছেড়ে দেওয়া হবে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।